সে মাহদি, সে ঈসা ব্যাখ্যা ট্যাখ্যা করে বৈধ বানানোর চেষ্টা করবেন, কিন্তু সে মারিয়াম আবার সে ঈসা, মানে একাই পুরুষ একাই মহিলা, এটা কিভাবে সম্ভব? লেকিন এই গাজাখুরি আলাপও সে দুনিয়াকে শিক্ষা দিয়েছে। সে স্পষ্ট দাবি করেছে যে রব্বুল আলামিন একটা পর্যায়ে তাকে প্রেগন্যান্টে পরিণত করে দিয়েছে, গর্ভবতীতে পরিণত করে দিয়েছে। তবে আবার এটাও লিখেছে এই গর্ভবতী মানে পেট বাঁধানো অর্থে না, রূপক ভাবে গর্ভবতী, মানে পেট ফুলেছে, পেটের মধ্যে বাচ্চা এসে ঢুকেছে এই অর্থে না। না হলে মানুষ আবার বলবে বাচ্চাটা পেটের মধ্যে প্রবেশ কে করিয়েছে, মেহনতটা কে করেছে, তখন তো আবার ধর্ষিত কাদিয়ানি হয়ে যাবে বেচারা। এজন্য বলেছে যে না, বাস্তবে কেউ চেষ্টা মেহনত মুজাহাদা করে নাই, রূপক ভাবে আল্লাহ তাআলা তাকে নাকি নারীতে পরিণত করেছে, গর্ভবতী বানিয়েছে। এভাবে অনেক মাস সে ছিল, দীর্ঘ 10 মাস সে সম্পূর্ণ পর্দা পশিদার ভেতরে থেকেছে। এরপর রাতারাতি একদিন নাকি দেখে যে আবার পুরুষ থেকে আবার নারী থেকে পুরুষে হয়েছে। যেই কয়দিন নারী ছিল প্রাথমিক অবস্থায় নাকি তার মাসিকও হতো, আবার যখন বাচ্চা পেটে এসেছে মাসিক বন্ধ হয়েছে, তবে পর্দা পশিদা ঠিকই সে রক্ষা করত। এরপর হঠাৎ একদিন দেখে সেই আবার পুরুষে পরিণত হলো, আর আল্লাহ নাকি তারা জানিয়ে দিল এখন আর তুই মারিয়াম না, এখন থেকে তুই ঈসা। নাউযুবিল্লাহ। তো এরকম গাজাখুরি কেচ্ছা যে বলতে পারে, এই সমাজের লোকের আর কদ্দুর বলে। এই যে এখন সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে, বাংলাদেশের এক ভণ্ড সে দাবি করেছে যে গাজা এটাও তো আল্লাহর একটা নেয়ামত, আল্লাহ কোনো কিছু অতিরিক্ত সৃষ্টি করে না, ফাও সৃষ্টি করে না। তো 2.5 mm আরো কি কি মাপ জানি বললো, আমি অত কিছু বুঝিও না, যে এই পরিমাণ গাজা নাকি খাওয়া যাবে। কারণ যদি না খায় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আরে বান্দা তোমরা তোমাদের রবের কোন নেয়ামত অস্বীকার করবে? তাহলে এটা তো আল্লাহ দিয়েছেন, খাও দেন নাই, আল্লাহ যা দিয়েছেন সবই তো নেয়ামত, তাহলে এটাও খেতে পারবে। তবে বেশি খেলে সমস্যা, লিমিট ক্রস করা ঠিক হবে না, সামান্য খেতে পারবে। আমি তো চিন্তা করি কয়দিন পর না জানি হাগু খাওয়ার ফতোয়া এনেও হাজির করে, কারণ আল্লাহ তো সেটা দুনিয়াতে যা দিয়েছেন কোনো কিছুই ফাও না, সবকিছুর উপকারিতা আছে। তাহলে ওইটা যে কয় mm দেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানে। আবার এই ফতোয়া হাজির করেছে যে সামনে দিয়ে যদি সুন্দরী নারী চলে যায় কি করতে হবে? সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে। কেন? কারণ এই নারীকে দেখে চিন্তা করতে হবে, আয় রে দুনিয়ার এক মেয়ে যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি কত সুন্দর, আল্লাহ কত সুন্দর, এটা বোঝার জন্য যদি নারী দেখে দেখে বুঝতে হয়। আর এই ফতোয়া যদি আমাদের যুবক ভাইদের কানে চলে যায়, সমাজে নষ্টামি ভ্রষ্টামি আর অশ্লীলতার কি বাকি থাকবে? তাহলে এগুলো তো কোনো রূপকথার গল্প না, বাস্তবিক গল্প, এবং দুনিয়ার মধ্যে হচ্ছে। সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তাদের এই কথাগুলো দেখছে। তো আমি বলছিলাম যে ঈমানের দাবি নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখা না ছিন্ন করা? যদি ছিন্ন করা হয় যে নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক জুড়বো আর নবীর দুশ্মনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, তাহলে কাদিয়ানের বোতল এখানে থাকে কিভাবে? আগেই বলেছি আমি মূল আলোচনায় ঢুকছি না, ছোট ছোট দুইটা অনুরোধ রেখে যাচ্ছি। এই যে কাদিয়ানের বোতল, ওইখানে একটা, এখানে আর একটা। আর মাহফিল কিন্তু দুশ্মনে নবীর মাহফিল না, সিরাতুল নবীর মাহফিল, আল্লাহ নবীর মহব্বতের মাহফিল। এই কাদিয়ানি কোম্পানি কাদের এটা মনে হয় আপনারা জানেন না। কে জানেন না? এটা কাদের? যদি হিন্দুদের হতো তাও আমি এটা নিয়ে এখন এত আলোচনা করতাম না, যদি খ্রিস্টানের হতো তাও আমি এত বড় কথা বলতাম না, যদি বৌদ্ধর হতো তাও আমি এটাকে মূল আলোচনার মধ্যে ঢোকাতাম না। কিন্তু কাদিয়ানি যারা আল্লাহর নবীর দুশ্মন হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে ওর ঈমান থাকবে না, তার জিনিস এখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে? এমনকি আমি তো মনে করি যেই দোকানে এই কাদিয়ানীদের পণ্য দেখবেন ওই দোকানদারকে গিয়েও বুঝাতে হবে, প্রথমে অ্যাকশন না, প্রথমে গিয়ে বুঝাতে হবে ভাই তুমি যদি মুসলিম হও, আশিক রাসূল হও, নবী প্রেমিক হও, তো নবীর দুশমনকে পয়সা দিয়ে সাহায্য করো কিভাবে, তার মার্কেটিং এ তুমি সহযোগিতা করো কিভাবে, নবীর দুশমনের সাথে আগে তো সম্পর্ক ছিন্ন করবা। দরকার ছিল কি ভাই জানেন? শুধু সম্পর্ক ছিন্ন করা না, ওদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া। আজকে যদি এই দেশ ইসলামী রাষ্ট্র হতো তাহলে আল্লাহ নবীর দুশমনদেরকে কোলে নিয়ে নিয়ে পারতো না, বরং এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিত। বলা হতো যে তোদের ভেতরে যত সংশয় সন্দেহ আছে উপস্থাপন কর, আমাদের হুজুররা জবাব দিবে। এই দেশের হুজুর না পারলে বিদেশ থেকে প্রয়োজনে হুজুর আনা হবে। কিন্তু সব বুঝানোর পরও যদি ঘাড়তারামি করিস, তারপরে যদি আমার নবীর শানে বেয়াদবি জারি রাখিস, তাহলে একটাই শাস্তি, গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। যে আল্লাহর নবীর সঙ্গে দুশমনী করে সে পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে।
যেখানে মাসালা এত কঠোর সেখানে আমরা এই কাজ করি কিভাবে? দুঃখ লাগে। গ্রামে গেলে আমরা দোকানগুলোতে বেশি দেখি, শহরের দোকানগুলোতে এই জাতীয় পানি চলে না, মানুষ এগুলো কমই খায়, ব্র্যান্ডের যে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে এগুলো খায়। মানে শহরে মার্কেটে পলিসিতে সফল না হয়ে গ্রামে গিয়ে আমার যতটুকু ধারণা, আমি তো ব্যবসায়ী না, আমার যতটুকু ধারণা দোকানদারদেরকে লাভ একটু বেশি দেয়, অন্যান্য কোম্পানি যা দিবে তার চাইতে একটু বেশি দেয়। তারা চিন্তা করে আরে কয়টা টাকা বেশি পাবো, সারাদিনে কামাই করবোই আর কত, যদি আরো এর সাথে 100-200 বাড়ে লাভই তো, লসের কি আছে? এই লাভ দিয়ে কি হবে? যেই লাভ গ্রহণ করার জন্য নবীর দুশমনদের সহযোগিতা করা লাগে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবেন জমিনের বুকে আল্লাহ নবীর দুশমনদের সহযোগী হবেন না, পারলে নবী প্রেমিকদের খেদমত করবেন, না পারলেও অন্তত নবীর দুশমনদের সহযোগী হবেন না। পারবেন না ইনশাআল্লাহ? আমরা ইসরায়েলের পণ্য বয়কট করেছি ইমানের দাবিতে, ইন্ডিয়ার পণ্য পর্যন্ত এই জাতি বয়কট করেছে দেশপ্রেমের দাবিতে। তাহলে ইসরায়েলের পণ্য যদি বয়কট হতে পারে, ইন্ডিয়ার পণ্য যদি বয়কট হতে পারে, তাহলে এই খতমে নবুয়ত অস্বীকারী দুশমনদের প্রোডাক্ট চলে কিভাবে? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো যেই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন, সেই রসুলের নাম আমরা সকলেই জানি, যেই নাম দিয়ে আমরা কালেমাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামু আলাইহি। আল্লাহ রসুলের নামই আল্লাহ রেখেছেন মুহাম্মদ। মুহাম্মদ কিন্তু বাংলা শব্দ না, কোন ভাষার শব্দ? আরবি। আর আরব জাতি কোন ভাষায় কথা বলতো? আরবি ভাষায়। আল্লাহর নবীর আগে কেউ আরবি ভাষায় কথা বলতো না এমন না, বরঞ্চ নবী আসার 1000 বছর আগ থেকে এই দুনিয়াতে আরবি ভাষা চলছে। আরবি একটা শব্দ মুহাম্মদ, কিন্তু একটা অদ্ভুত মানে বিস্মিত হওয়ার মতো ব্যাপার, এই মুহাম্মদ শব্দটা এত সুন্দর, এর অর্থ এত সুন্দর, আবার আরব জাতি কথাও বলে আরবি ভাষায়, ওই বিবেচনায় এই শব্দটাও তাদের কাছে নতুন না, অপরিচিত না। লেকিন পৃথিবীতে তার পূর্বে কারো মাথায়ও আসে নাই, কল্পনাও আসে নাই বাচ্চার নাম রাখবে মুহাম্মদ। আল্লাহ তার জন্য এমন ভাবে শব্দটাকে রেখে দিয়েছেন যে অন্য কেউ তার বাচ্চার জন্য মুহাম্মদ নাম রাখবে এটা কল্পনায় আসে নাই। কারণ আমাদের মেধা কার নিয়ন্ত্রণে? প্রতিভা কার নিয়ন্ত্রণে? এই যে বিজ্ঞান এক এক সময় এক একটা আবিষ্কার করে, এই যুগে অনেক মানুষ বিজ্ঞানের আবিষ্কার দেখে আল্লাহকে অস্বীকার করে বসে, অথচ একবার যদি চিন্তা করতো, আরে বিজ্ঞানীর মাথার মধ্যে বিজ্ঞানী চিন্তাটা ঢেলে দিল কে? তার ভেতরে মেধা দিল কে? মস্তিষ্ক দিল কে? যোগ্যতা দিল কে? প্রতিভা দিল কে? এমনকি যে উপাদান দিয়ে জিনিসগুলো বানাচ্ছে উপাদান দিল কে? তাহলে সব যদি আল্লাহই করেন, তাহলে দিন শেষে বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহরে অস্বীকার করে কিভাবে? মুসলমান যে হয়, যত বড় নেয়ামত পাক না কেন, প্রথম প্রশংসা করে আল্লাহর, আলহামদুলিল্লাহ। বাপ আমারে খাওয়াইছে, মনে হচ্ছে যে বাপ এনে দিয়েছে আমি খাচ্ছি, তবুও সবার আগে কিন্তু বলবো আলহামদুলিল্লাহ। প্রশংসা আরে বাপ তোমার আগে না, প্রশংসা কার আগে? আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখন মুহাম্মদ শব্দটা আরবি, এই নামটা আরবের মধ্যে ব্যাপকভাবে থাকা দরকার ছিল, লেকিন এই নামে তার পূর্বে কাউকে নামকরণ করা হয় নাই, তার নামকরণ করা হলো। আল্লাহ তার দাদার মাথার মধ্যে এটা ঢেলে দিল। কিন্তু মুহাম্মাদের অর্থটা কি? আমাদের অনেকের নামের আগে মুহাম্মদ আছে, মুরব্বীরা যারা বসে আছেন অনেকে নাম লেখার সময় শুরুতে মুহাম্মদটাই লেখেন, লেখেন না? যদিও একটা বেয়াদবি করে বাঙালি। কি বেয়াদবি? পুরা নাম লিখবে লম্বা করে, মুহাম্মদ লিখতে তার কলমের জায়গা ফুরিয়ে গিয়েছে, পৃষ্ঠার জায়গা ফুরিয়ে গিয়েছে, মুহাম্মদ খালি ময় ওকার একটা দিয়ে একটা বিসর্গ অথবা একটা ডট চিহ্ন মেরে কাজ শেষ করে দিবে। কিরে ভাই, তোর নামের চাইতে মুহাম্মদ শব্দের দাম কমে গেল? যদি ইজ্জত দিতে না পারিস নাম লিখিস না। কে বলেছে তোরে কিপটামি করে নাম লিখতে? তোর নাম হয়তো রাজু মিয়া, কালা মিয়া, চান মিয়া, ধলা মিয়া, এই সব কিছু লেখার জন্য জায়গা আছে, কলমে কালি আছে, পৃষ্ঠার মধ্যে স্পেস আছে। আল্লাহ রাসূলের নামটা লিখতে গেলেই তোমার জায়গা শর্ট পড়েছে। এটা যদি আদবের খেলাফ না হয় তা আদবের খেলাফ বলে কারে? আল্লাহর নবী শান যেন তো ব্যাপার না। আল্লাহর নবীর নাম যদি নেন আপনারা, দুরূদ শরীফ পড়া এটা কি ওয়াজিব নাকি মনে চাইলে পড়লে ভালো, না মনে চাইলে চলে, এই টাইপের? নবীর নাম শুনলে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি খাতায়ও লেখেন তাহলে প্রথমবার অন্তত দুরূদ শরীফ লেখাটা এটা আপনার জন্য আবশ্যক। এমনকি এটা তো ঈমানের দাবি। খেয়াল করলে দেখবেন আমরা দুরূদ শরীফটাও লিখি না। কিভাবে লিখে জানেন? 6 আকারে সা দিয়ে একটা বিসর্গ শেষ। কেন?
পুরো দুরূদ শরীফ লিখলে জায়গা চলে যাবে, আমার বিরাট লস হয়ে যাবে, আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। তো এখন কেউ লেখে দ মানে দুরূদ, মানে নিজের থেকে একটা পয়রা নাও, আর কেউ লেখে সা মানে কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সেরে দিলাম। আরে অদ্ভুত ব্যাপার, তুমি সা লিখলা, আর একজন ধরো ভাবলো আরে সা এটা আবার কি, তাহলে দুরূদ না পড়েই চলে গেল। অথচ এর জায়গায় তুমি যদি লম্বা করে লিখতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ পড়ার স্বার্থে হলেও অন্তত একটা বার তার এটা পড়া লাগতো। তো বই পড়তে গিয়েও যেই কয়বার দুরূদ পড়তো, আরে সে তো সওয়াব পেতই। এই যে তুমি লিখলা, এই তোমার লেখার কারণে সে পড়লো, এজন্য তো আল্লাহ তোমারও সমান সওয়াব দিয়ে দিবেন। নবীর নামে দুরূদ পড়তে আল্লাহর ওয়াস্তে কখনো কার্পণ্য করবেন না। আর এক মজলিসে যতবার নবীর নাম আসবে প্রত্যেকবার দুরূদ পড়ার চেষ্টা করবেন। যদি বেশি ঝামেলা মনে হয় যে না অনেক ব্যস্ত, সময় হচ্ছে না, তা অন্তত একবার পড়বেন। কিন্তু এমন যাতে না হয় যে এক মজলিসে একবার নবীর নাম উচ্চারিত হলো কিন্তু আপনি দুরূদ পড়লেন না। এই যে রবিউল আউয়াল মাস না, আমি মনে করি এই রবিউল আউয়াল মাসে যারা নবীকে স্মরণ করে কিন্তু বেশি বেশি দুরূদ পড়ে না, ওদের মতো হতভাগে কেউ হতেই পারে না। আরে এই স্মরণ আবার কেমন স্মরণ, যেই স্মরণে তুমি নবীর মহব্বতে দোয়া করতে পারো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না? আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না? কার জন্য দোয়া? কেউ বলতে পারে খালি নবীর জন্য দোয়া না। রে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে যেমন নবীর জন্য দোয়া, নিজের জন্য দোয়া। বলবেন কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ অনেকে বোঝে না। এই বাক্যের অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজমত দান করুন, তাকে শ্রদ্ধাপূর্ণ মাকামে অধিষ্ঠিত করুন। আল্লাহুম্মা আযিম মুহাম্মাদা। ইমামরা লিখে গিয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি, এই বাক্যের মূল অর্থই হলো আল্লাহুম্মা আযিম মুহাম্মাদা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মর্যাদা দান করেন, সম্মান দান করেন, আজমত দান করেন। তা আল্লাহর রাসূলের আজমত হবে কিভাবে? অনেক ভাবে। এক নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদ বুঝেন? কিয়ামতের দিন এই যে পাপী উম্মতের জন্য তিনি শাফাআত করবেন ব্যাপকভাবে। আমাদের মতো যারা কবিরা গুনাহে লিপ্ত, এদের মধ্যে কোটি 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 মানুষের জান্নাতের পথ খুলবে যেই নবীর সুপারিশের মাধ্যমে। আল্লাহ তাকে যখন এই মাকামে মাহমুদ দান করবেন, এটাও তার জন্য বড় আজমত, বড় সম্মান, বড় মর্যাদার বিষয় হবে। তা আমি দোয়া করলাম, হে আল্লাহ, আমার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আজমত দান করেন, আপনি মাকাম দান করেন, উচ্চ মর্যাদা দান করেন। তো নবীকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন, লাভ কি শুধু নবীর হলো না বেশি লাভ আমার হলো? বলে না, নবী যদি সুপারিশ করেন, আল্লাহ যদি তাকে মাকাম দান করেন, লাভ কি খালি নবীর হলো না আমার মতো পাপীদের হলো? আর এই পাপীরা তো এই আশা নিয়ে বসে আছে, আল্লাহ যদি চান কিয়ামতের দিন নবী হাউজে কাউসার থেকে তুলে একটু মুখে পানি পান করিয়ে দেবে। আল্লাহ নবী আমাদের মতো পাপীদেরকেও একটু স্মরণ করবে তার শাফাআতের মধ্যে। একইভাবে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর শরীয়ত যদি জমিনের মধ্যে বাস্তবায়িত হয়, জিন্দা হয়, প্রতিষ্ঠিত হয়, এতে আল্লাহর নবীর জন্য এটা মর্যাদার বিষয়, এটা আজমতের বিষয়, এটা তার জন্য বড় মাকামের বিষয়। তো যখন বললাম, হে আল্লাহ, আমার নবীকে আজমত দান করেন, তখন এই দোয়ার মধ্যে খালি আখিরাত না, দুনিয়াও শামিল হয়ে যাচ্ছে যে হে আল্লাহ, আমার নবীর রেখে যাওয়া আদর্শ জমিনের বুকে জিন্দা করেন, ইসলাম দিয়ে সমাজটাকে রঙিন করেন। তাহলে এই যে দোয়া করলাম, আখিরাতের দোয়াও তো হলো, দুনিয়ার দোয়াও হলো। এমনকি নবী নিজের চাইতে উম্মতের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করেছেন। আজও বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ নবীর উম্মত ভালো থাকে, এতে নবী খুশি হন, নবীর ভালো লাগে, নবীর জন্য এটা মর্যাদার বিষয় হয়ে থাকে। এমনকি হাসরের ময়দানেও আল্লাহ নবী সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন, আল্লাহ বারবার বলবেন, মাথা উঠান, মাথা উঠান, সাল তোতা, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। নবী শুধু বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ, আমি এটাই চাই, আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন। এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে তে দোয়া শামিল যে হে আল্লাহ, আমার নবীর উম্মতকে দুনিয়াতেও ভালো রাখেন, আখিরাতকেও ভালো রাখেন। নবীর উম্মত যাতে এই কাফের মুশরিকদের হাতে মাইর না খায়, নবীর উম্মত যাতে ওদের দরবারের ভিখারিতে পরিণত না হয়। আইরে, এই যে আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের দখলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। আরে হাজার হাজার মুসলিম মা বোন নিয়মিত ওদের হাতে ধর্ষিত হচ্ছে। আরে কত অজস্র অগণিত যুবক এই কাফের মুশরিকদের গুলির কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তাহলে এই দোয়ার মধ্যেই তো এটা শামিল আছে, আল্লাহ এই অবস্থা পরিবর্তন করেন। যেভাবে নবীকে বিজয় দিয়েছিলেন দুনিয়ার বুকে, নবীর রেখে যাওয়া ইসলাম আর সেই ইসলামের ধারক মুসলিম উম্মতকেও বিজয় দান করেন দুনিয়ার বুকে।
তাহলে কি বাকি আছে এক দুরুদের মধ্যে? আমি যদি খালি দুরুদের ব্যাখ্যা করতে চাই, 1 ঘন্টা যদি খালি দুরুদের ব্যাখ্যা করি, ঘন্টা শেষ হবে, দুরুদের ব্যাখ্যা শেষ হবে না। এজন্য আমাদের বড়রা পরামর্শ দিয়ে গিয়েছেন যে তোমার কি সমস্যা আছে, কি সমস্যা, বেশি বেশি দুরুদ পড়ে দেখো না বান্দা, যদি সমস্যা সমাধান না হয় তারপর বলবা। আমাদের মনে আছে এখনো ছাত্র জামানায় অনেক সময় হয় না যে পরীক্ষার হলে যাওয়ার পর মনে থাকে না, আগে পড়ে গেছেন, এটা আপনার মনে পড়ে যে পড়েছিলাম, কিন্তু পরীক্ষার হলে লিখতে গিয়ে ডাউনলোড ফেইল্ড, নেটওয়ার্ক 2G হয়ে গিয়েছে, মানে মনে আসছে না, কিরে কি জানি পড়েছিলাম, এখন সব ভাষা ভাষা লাগছে। এই সমস্ত টাইমে কি করণীয়? তা আমি একবার পরামর্শ চাইতে গেলাম আমার এক উস্তাদের কাছে, হযরত এরকম তো হয় কখনো কখনো, কি করব, কোন আমলটা করলে জিনিসটা মনে আসবে, আপনি একটা আমল শিখিয়ে দেন। আমাকে বললেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। আমার মাথায় ধরলো না, তখন তো ছোট, মাথায় ধরলো না যে দুরুদের সাথে ভোলা জিনিস মনে আসার কি সম্পর্ক। যদি আমার অন্য দোয়া শিখাতেন, যেমন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন, মাথায় ধরতো। যদি এটা শিখাতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও মাথায় ধরতো, কারণ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তাআলা তারিফ করছি, মাথায় ধরতো। এমনকি আল্লাহু আকবার যদি বলতে বলতেন, সুবহানাল্লাহ যদি বলতে বলতেন, মাথায় ধরতো। কিন্তু এটা মাথায় ধরছিল না। এমনকি যদি আস্তাগফিরুল্লাহ পড়তে বলতেন, তাও মাথায় ধরতো। কারণ পাপের কারণে মানুষ ভুলে যায়, পাপের কারণে মেধা কমে যায়, পাপের কারণে মানুষের ভেতরটা অন্ধকার হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললে, বান্দা তওবা করলে আল্লাহ পাপ মাফ করে দেয়, মাথায় ধরতো। কিন্তু পরামর্শ দিলেন কি পড়বা? দুরূদ শরীফ পড়বা। এখন যুক্তিতে তো ধরে না, তারপরে চিন্তা করলাম হুজুর বলেছেন, হুজুর কি আর ভুল বলবেন, মিথ্যা বলবেন, পরীক্ষা করে দেখি। ওস্তাদজি তো বলেছেন যে দুরূদ শরীফের আমলটা করতে, তাহলে একটু করে দেখি। এখন করা শুরু করলাম, 1 বার 2 বার 5 বার 10 বার, না দেখে কাজ হয় না। দূরত্ব পড়লাম, কাজ হয় না, কি করার? এখন ভিন্ন কোন উপায় হতো, কি করার? এখন চিন্তা করলাম যাক, হাতে তো সময় আছে, তাহলে দুরুদের আমল করতে বলেছে, কয়বার করব এটা তো আর বলে নাই, তাহলে আরেকটু করে দেখি, হলে হলো না হলে নাই, মানে একটা পরীক্ষা হিসাবে যে দেখি হলে হলো না হলে নাই। আলহামদুলিল্লাহ করতে শুরু করলাম। কতবার পড়েছে আমার মনে নেই, হয়তো 50 বার 100 বার 80 বার যেমনই হোক। কিছুক্ষণ পড়ার পরে আলহামদুলিল্লাহ মনে চলে এসেছে, এবং ওই যে মাথায় ঢুকেছে যে এমন হালতেও দুরূদ শরীফ পড়লে আল্লাহ হেফাজত করে। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত এই সিলসিলা জারি আছে। তাহলে দুরূদ শরীফের বিকল্প কি হতে পারে? আপনার কোন সমস্যা আছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তো শাহ ওলিউল্লাহ নিজেই লিখেছেন তার কিতাব আল কাউলুল জামিলে, যে আমার বাবা আমাকে পরামর্শ দিয়েছে, শোনো বাবা, আমাদের বংশে আল্লাহ যত কামালাত দিয়েছেন, যত বুজুর্গে দিয়েছেন, যত নেয়ামত দিয়েছেন, কারণ শাহ ওলিউল্লাহর বংশকে বাদ দিয়ে ভারতবর্ষের ইতিহাস লেখা সম্ভব না। আরে যে যেই ধারায় পড়ালেখা করুক, আলিয়া বলবেন, কওমিয়া বলবেন, আবার যে যেই সিলসিলা হোক, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি হাদিসের লাইনে, তাসাউফের লাইনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার খানদান দ্বারা ফায়দা নেয় নাই, এবং তাদের অবদান স্বীকার করবে না, সকলে বাধ্য। তো তিনি বলেন যে আমার বাবা বলেছে আল্লাহ যত বুজুর্গি দিয়েছে, শোনো আমি মনে করি বেশি বেশি দুরুদের আমলের বরকতে দিয়েছে। সুতরাং শাহ ওলিউল্লাহ তুমি অন্যান্য আমল যদি গুনে গুনেও করো, গুনে গুনেও করো, দুরূদ শরীফ পড়বা বেহিসাব, আল্লাহ তোমাকে দিতেও দিবে বেহিসাব। দুনিয়াতে অভাবে পড়েছেন, বেশি বেশি দুরূদ পড়েন, পাপের পথ ছাড়তে ছটফট করতে থাকে। আল্লাহর নবীর সাহাবীদেরকে একবার দেখতে পারলেই তো এটা নিজের জন্য গর্বের বিষয়, ধন্য হওয়ার মতো বিষয় মনে হয়। সেখানে আল্লাহ নবীকে দেখতে মনে কার না চায়? তাহলে নবীকে দেখার আমল কি? পৃথিবীর কোন মৌলবী আপনাকে এর চাইতে পারফেক্ট কোন আমল বলবে না, কোনোদিন বলা সম্ভব না। যে ব্যক্তি নবীর শানে বেশি বেশি দুরূদ পড়বে, মহাব্বতের সাথে, মহাব্বত ছাড়া পড়লে হবে না, মহাব্বতের সাথে বেশি 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 দুরূদ পড়বে, বিশেষ করে রাতের বেলা ঘুমাতে গেলে ওযু করে দুরূদ পড়তে 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 ঘুমাবে, ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্ন যোগে তাকে নবীর দর্শন হাসিল করাবেই করাবে। এমনকি আল্লাহ নবীর রওজায়ে আতহার জিয়ারতে যেতে চান, কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, সব ক্ষেত্রেই এই দুরূদের চাইতে পারফেক্ট কোনো আমল হতে পারে না। এই রবিউল আউয়াল মাস আসলো, ইতিমধ্যে অর্ধেকের মতো চলে গেল, এখনো যার অন্তত কয়েক লক্ষ বার, কয়েক হাজার বার দুরূদ পড়া হলো না, আমি মনে করি তার নবী প্রেমে ঘাটতি আছে।
বাস্তবে ঘাটতি আছে। কারণ নবীর নাম বলছেন, নবীর জন্য দোয়া করছেন না। আল্লাহ নবীর নাম বলছেন, নবীর সেখানে আমল করছেন না। আরে নামাজের মধ্যে পর্যন্ত দেখেন না দুরূদ শরীফ পড়া লাগে। নামাজ কি দুরূদ শরীফ ছাড়া পড়েন নাকি? আপনারা পড়েন নাকি? এমনকি আত্তাহিয়াত যেটা পড়েন, আত্তাহিয়াতুর মধ্যেও তো নবীর নামে সালাম আল্লাহ জুড়ে দিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই হাদিয়া নবী পেশ করেছিলেন আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ জবাবে যে সালাম দিয়েছিলেন, ওই সালাম কিয়ামত পর্যন্ত মুমিনরা পড়বে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে চিন্তা করেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান, যেই নামাজের শুরু থেকে শেষ আমরা আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বরত্ব বর্ণনা করি, ওই নামাজের মধ্যে পর্যন্ত নবীর শানে দুরূদ, নবীর শানে সালাম আল্লাহ জুড়ে দিয়েছেন। আজানের দিকে তাকান, এখানেও দেখবেন আল্লাহর নাম নিয়েছেন, এরপরে সিরিয়ালেই নবীর নাম কিন্তু অটো চলে এসেছে। আল্লাহ তার সাথে নবীর নামটাকে এমন ভাবে জুড়ে দিয়েছেন। আরে কেউ কাফের থেকে মুসলমান হবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, খালি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না। সঙ্গে নবীর নামটা কিন্তু ঠিক নেওয়া লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা লাগবেই লাগবে। তাহলে আল্লাহর নবীর নামকে যেখানে আল্লাহ এত দামি বানিয়েছেন, সেখানে নবীর নামের সামনে আমরা এত অবজ্ঞা দেখাই কিভাবে? এমনকি আমি একটা তথ্য দিই, যেটা কারো কারো কাছে নতুন মনে হতে পারে। আল্লাহর নবীর সাহাবীদের চাইতে তো আমাদের পক্ষে নবীকে বেশি ভালোবাসা সম্ভব না, এটা আমরা সকলেই স্বীকার করি। শুধু আমরা স্বীকার করব তা না, কোরআন হাদিসের পাতায় এ ব্যাপারে সাক্ষী আছে। তাহলে যদি তারা নবীকে সবচাইতে বেশি মহাব্বতই করেন, তাহলে তাদের অধিকাংশ বাচ্চা কাচ্চার নাম নবীর নামে হওয়া উচিত ছিল না। যুক্তি কিন্তু এটাই বলে। যেমন মনে করেন আমার নাম আলী হাসান ওসামা, ইতিমধ্যে বাংলাদেশে আমার জানা মতে কয়েক হাজার বাচ্চার নাম আছে আলী হাসান ওসামা। কিভাবে এসে দেখায় বিভিন্ন জায়গায়, যাদেরটা দেখায় না বা বলে না আমি তো জানি না, যারা আমাকে বলে, তথ্য দেয় অথবা এসে দেখায়। যেমন গতকালও যেখানে মাহফিল করেছি, ওই বাসায় রাত্রে মাহফিল শেষে থেকেছি, বলেছে হুজুর বাচ্চার নাম রেখেছি আপনার নামে। এরকম খবর নিয়মিত শুনি। তো কেন আমার নামে বাচ্চার নাম রাখলো? কি আছে আমার নামের মাঝে? মূল বিষয়টা হলো মহব্বতের খাতিরে। মহব্বত জিনিসটাই এমন। যেমন 90-এর দশকে পাকিস্তানের মধ্যে যত বাচ্চা জন্ম নিয়েছে, প্রায় অধিকাংশ বাচ্চা, মানে সংখ্যাটা এত বেশি যেটা কয়েক হাজারের কোথাও সীমাবদ্ধ থাকবে কিনা আল্লাহ ভালো জানে। ওই 90-এর দশকে পাকিস্তানে ব্যাপকভাবে উসামা নামে বাচ্চার নাম রাখা হতো। উসামা। বাংলাদেশে সাদ্দাম নামের যে বাচ্চাগুলো আছে, এদের অনেকেই দেখবেন 90-এর পরে 2000-এর আগে ওই টাইমে জন্মগ্রহণ করেছে। কেন ওই টাইমে আবার সাদ্দাম নামের এত প্রাদুর্ভাব কিভাবে হলো? কারণ ওই সময় সাদ্দামের জয় জয়কার ছিল। যারা সাদ্দামকে মহব্বত করত, তারা একে মহব্বত করত। যারা সিনেমা টিনেমা দেখে, এক এক যুগে এক এক নায়কের নামটা বেশি ভাইরাল থাকে, বেশি মানুষের মুখে চর্চিত থাকে। দেখবেন যে বাচ্চার নাম শুনলেই বুঝবেন ও কোন যুগের সিনেমা দেখে বাচ্চার নাম রেখেছে। একইভাবে ছেলে হোক মেয়ে হোক আইডিয়া করতে পারবেন। এক এক জামানে এক একটা ব্যাপকতা থাকে। আল্লাহর নবীকে যদি সবচাইতে বেশি ভালোবাসে, গণহারে দরকার ছিল বাচ্চার নাম মুহাম্মদ রাখবে। বলবেন হুজুর গণহারে রাখলে আলাদা করবে কিভাবে? আলাদা করা সহজ। আমরা নাম ডাকে শুধু নিজের নাম ধরে, কিন্তু আরব জাতি নাম ডাকে বাপের নাম সহকারে। যেমন তারা বলবে যদি বাচ্চার নাম হয় মোহাম্মদ আর বাপের নাম হয় আব্দুল্লাহ, তারা ডাকবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানে বাপ আর সন্তান একসাথে জুড়ে নাম ডেকে থাকে। তাহলে বাপের নাম তো আলাদাই হবে, আর সন্তানের নাম যদি মোহাম্মদও হয় সমস্যা হবে না, বাপের নাম দেখলে বুঝে আসবে। তো এখন তাদের মধ্যে মোহাম্মদ নাম তো ব্যাপকভাবে থাকা দরকার ছিল, নাই কেন? কয়জনের দেখাতে পারবেন? কয় সাহাবীর বাচ্চার নাম দেখাতে পারবেন মোহাম্মদ? নাই কেন? এটা কি মহব্বতের ঘাটতি, ভালোবাসার ঘাটতি? না রে ভাই, মহব্বতের ঘাটতি না, এটা মহব্বতের উচ্চ শিখরের দাবি। বলবেন কিভাবে? তারা বাচ্চার নাম কেন রাখতেন না মোহাম্মদ? একাধিক সাহাবীর থেকে ব্যাখ্যা আছে। যেমন একটা ঘটনা শুনলে আইডিয়া করতে পারবেন। এক বাচ্চার নাম ছিল মোহাম্মদ। ওই বাচ্চা একদিন দুষ্টুমি করছিল। তো এখন এক সাহাবী তারা ধমক দিলেন, তাকে নিষেধ করলেন, শুনল না। তারপরও সে তার দুষ্টুমি চালিয়ে যেতে লাগলো। এরপর তিনি তাকে যখন কড়া হয়ে গেলেন, মেজাজ চড়ে গেল, তিনি তাকে বললেন, শোন, আজকের পর থেকে জীবনে তোকে আমি মোহাম্মদ বলে ডাকবো না। কেন? এই যে আমি তোকে বকা দেব, তোকে কড়া কথা বলবো, বকা দেওয়ার জন্য নবীর নামটা টানতে হবে। আল্লাহর নবীর নাম টেনে আমি তোকে বকা দিতে পারবো না। সুতরাং তুই যেহেতু নামের লাজ রাখতে পারছিস না, সুতরাং তোকে আর জীবনে আমি নবীর নামে ডাকবোই না।
তাহলে মহাব্বতের খাতিরে যে নাম তো রাখবে, কিন্তু নামের লাজ কি রক্ষা করতে পারবে? নামের তো মর্যাদা আছে, শান আছে। আল্লাহর নবীর নামের শান কিভাবে রক্ষা করবে? বর্তমানে মনে করেন আরব দেশে মোহাম্মদ বিন সালমানের নাম শুনে নাই কে আছে? ক্রাউন প্রিন্স, যাকে পশ্চিমা বিশ্ব হচ্ছেন MBS নামে। যেই পরিমাণ গালিগালাজ মানুষ তাকে করে সারা দুনিয়ার মুসলমানরা, কেন এটা আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না। কারণ আরবের ভূমিকা নাপাক করার জন্য এরকম এক পিস থাকলেই চলবে। যত রকম শয়তানিয়া নোংরামি আছে এই জামানায় গিয়ে চালু করছে। 2030-এর মিশন নিয়ে নেমেছে। 2030-এর মধ্যে সৌদি আরবের অনেক এলাকাকে এক টুকরা ইউরোপ, এক টুকরা আমেরিকায় পরিণত করে ছাড়বে। তো এই যে আল্লাহর বান্দা নাম রেখেছে মোহাম্মদ, বাপের নাম সালমান, তো এখন ওর নামটা নিয়ে মানুষ যখন ওরে গালি দিবে ইচ্ছায় বা অনিচ্ছায়, নবীর নামটা তো মুখে নেওয়া লাগছে। তো নবীর নামের শান থাকলো কোথায়, মর্যাদা থাকলো কোথায়? এজন্য আমিও চেষ্টা করি ওর নাম মুখে না এনে শুধু এতটুকু বলতে বিন সালমান, সালমানের বেটা, মানে ওর নামটা হাইড করে দিতে, স্কিপ করে যেতে। কারণ নবীর নাম তো অনেক দামি, সাধারণ মানুষ এই নামের লাজ রক্ষা করবে কিভাবে? আর বড় কথা হলো আল্লাহর নবীর নাম উম্মতের মধ্যে যারাই রাখুক, হ্যাঁ নবীর মহব্বতে রাখে, অনুসরণে রাখে, এটা ঠিক। তবে মুহাম্মদ শব্দের অর্থ যা, এই অর্থ নবী ছাড়া দ্বিতীয় কারো মধ্যে খুঁজে পাওয়া সম্ভবই না। কেন? মুহাম্মাদের অর্থ হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ হতে পারে, প্রশংসা করার যোগ্য যত গুণ হতে পারে, সব গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। তাহলে আল্লাহর নবী ছিলেন এমন এক ব্যক্তিত্ব, তার জাহিরি সুরত বলবেন আর বাতিনে সিরাত বলবেন। জাহিরি সুরত মানে বাহ্যিক আকৃতি, আল্লাহ নবীর চুল, আল্লাহ নবীর চোখ, আল্লাহ নবীর কান, আল্লাহ নবীর নাক, আল্লাহ নবীর জিহ্বা, আল্লাহ নবীর হাত, আল্লাহ নবীর সিনা, আল্লাহ নবীর খাতমে নবুয়ত, আল্লাহ নবীর প্রতিটা জিনিস আপনি লক্ষ্য করেন, নবীর হাঁটা, নবীর বসা, নবীর কথা বলা, নবীর চলা, নবীর আচরণ, নবীর উচ্চারণ, সবগুলো সামাইলের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা আছে। সময় নাই, উদাহরণ হিসাবে কয়েকটা টানতাম। আল্লাহ নবী প্রতিটা জিনিসের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে সবগুলোর মধ্যে পূর্ণতা আছে, পূর্ণতা। এই বাহ্যিক অঙ্গের মধ্যেও আমাদের মধ্যে দেখবেন চেহারা হয়তো খুব সুন্দর, কিন্তু হাতটা একটু কেমন বেসাইজ, আবার মাথায় চুল থাকে না, টাক হয়ে গিয়েছে, কেমন জানি এক জায়গায় খুব পরিপূর্ণ, আর এক জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে, এমন হয় না? বেশিরভাগ মানুষ দেখবেন বাহ্যিক 100 থেকে 100 আপনি পাবেন না, এক লাইনে খুব আগানো আর এক লাইনে একেবারেই ধরা, এমন হয় না? নাকটা খুব সুন্দর, দাঁতের সাইজ ভালো না, দাঁতটা খুব সুন্দর, চোখ দুইটা কেমন কেমন জানি, চাহনিটা অত সুন্দর লাগে না, হয় নাকি হয় না? কিন্তু আল্লাহর নবীর মাথা থেকে পা প্রতিটা অঙ্গ ছিল এতটা নিখুঁত, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, অঙ্গের মধ্যে পর্যন্ত বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যেমন আল্লাহর নবী এমন লম্বাও ছিলেন না যেই লম্বাটারে সমাজের মানুষ টিটকারি মাইরে লম্বু এই টাইপের কথা যে বলে। লম্বা ধরেন 6 ফিট লম্বা যদি কেউ হয় তাহলে সবার চোখে বাঁধবে না? মানুষ তারে আলাদা করে লম্বা লম্বা বইলে অনেক সময় টিটকারি করবে না? আবার নবী এমন খাটোও ছিলেন না যে মানুষ তারে বেটে বলবে, তারে খাটো বলবে। তাহলে কেমন ছিলেন? মাঝামাঝির চাইতে একটু উঁচু, মাঝামাঝির চাইতে একটু উঁচু। এবং আল্লাহ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, যখন অনেক মানুষের ভেতরেও থাকতেন তার চাইতেও যারা লম্বা, আল্লাহর কি কুদরত, দূর থেকে তাকালে মনে হতো নবী সবচাইতে লম্বা। যেমন আল্লাহ নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে গেলাম নবীজির কাছে। পূর্ণিমার রাত বুঝেন? আকাশে যখন চাঁদ পুরো গোলাকৃতির থাকে, পরিপূর্ণ থাকে, আকাশে মেঘও নাই, মেঘমুক্ত আকাশ। তিনি বলেন নবীর কাছে গিয়ে আমি বড় পেরেশান হয়ে গেলাম, একবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে। তিনি বলেন বুঝে উঠতে পারছিলাম না, আরে আকাশের চাঁদ তুই বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? তিনি বলেন শেষমেশ আমার অন্তর সাক্ষ্য দিল, আরে আকাশের চাঁদ না রে, আমার নবী দেখতে চাঁদের চাইতেও বেশি সুন্দর। আল্লাহর নবীকে আল্লাহ বাহ্যিক জিনিসও এত পূর্ণতা দিয়ে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে মিশরের মহিলারা নবী ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছে, আরে ওরা যদি আমার হাবিবকে দেখতো হাত না নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আশ-শামসু তাতলু বাদাল ফজর ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জান গর্ব করে বলে, আমার
আমারও একটা সূর্য আছে, আকাশেরও আরেকটা সূর্য আছে। আমার ঘরে এসার পরে রাতের বেলায় আল্লাহ তাকে বাহ্যিক সৌন্দর্য এত বেশি দিয়েছিলেন, বাহ্যিক ক্ষমতাও এত বেশি দিয়েছিলেন। একদিন নামাজের মধ্যে জিন একটারে ধরে ফেললেন। জিন বেটা আর জায়গা পেল না। আল্লাহ নবীর কাছে এসেছে, নবীর নামাজে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। এই নামাজে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য জায়গা আর পেল না, নবীর কাছে এসে হাজির হলো। ভেবেছে নামাজে প্যাঁচ লাগাবে, কিন্তু বোঝে নাই কোন জায়গায় এসে হাত দিয়েছে। সব জায়গায় তো হাত দিতে হয় না। আল্লাহ নবী তারা নামাজের মধ্যেই ধরে ফেললেন। নবী বলেন, আমার ইচ্ছা ছিল ওকে আমি বেঁধে রাখবো পিলারের সাথে, সকালবেলা তোমরা গিয়ে দেখবা। আর কিন্তু আমরা তার স্মরণে, তার মহাব্বতে এই আমলটা আমরা করি। তো এখন শয়তান বাধা আছে তা না, তারপর এমন রাগ নিয়ে হাজিরা পাথর মারে, সেখানে বাস্তবেই যদি নবী বেঁধে রাখে আসল শয়তান রে, ওরে যে কি অবস্থা করে ছাড়বে এটা তো বলাই লাগে না। তাহলে আল্লাহ নবী বেঁধে রাখতে চাইলেন তাকে, কিন্তু নবী বলেন ওরে ছেড়ে দিলাম। কেন? আমার মনে পড়লো আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে একটা দোয়া করেছে, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও, এর জন্য ল্যাজ ধরে পারলে আরেকজনকে টেনে নামাবো, এতেও কোনো দ্বিধা করব না। আর আল্লাহ নবী, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, তো আড়াল করে রেখেছেন। এই শক্তি আমার দেখানো লাগবে না, যাতে করে আমার ভাই সুলাইমান দোয়াই করতেন এটা, হে আল্লাহ আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজাল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ আমার ভেতরকে আমার বাইরের চাইতে সুন্দর বানিয়ে দেন, উত্তম বানিয়ে দেন, আর আমার বাহিরটাকেও পারফেক্ট বানিয়ে দেন। তার মানে বাহিরটাও হবে পারফেক্ট, তবে ভেতর হবে বাইরের চাইতেও সুন্দর। মানে বাহির থেকে দেখে মানুষ যত ভালো ভাববে তার চাইতেও তিনি আরো বেশি ভালো হবেন আল্লাহর কাছে। এজন্য নবী কিন্তু ভালোর মানদণ্ড এটা বলেন নাই সমাজের লোক শুধু ভালো বলে। নবী বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সে সবচাইতে ভালো যে পরিবারের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো। এমন বহুত ছেলে পেলে আছে, বহুত মেয়েটে আছে যারা ধরেন কাস্টমার কেয়ারে চাকরি করে, অথবা কল সেন্টারে চাকরি করে, অথবা রিসিপশনে চাকরি করে, সেখানে স্যার 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 মানে এমন মিষ্টি মধুর কথা বলতে থাকে, ওর কথা শুনলেই মানুষের ভেতরে রাগ ক্ষোভ একেবারে সব নাই হয়ে যায়। মনে হয় হায় রে, এমন মিষ্টি ভাষী, এমন উত্তম ভাষী উপস্থাপিকা, এমন উত্তম ভাষী গায়িকা, এমন উত্তম ভাষী নায়িকা, এমন উত্তম ভাষী রিসিপশনের লোক, এর চাইতে ভালো কেউ হতে পারে? কিন্তু বাস্তবে ঘরে খোঁজ নিলে জানা যায় মায়ের সঙ্গে তুই তোকারি করে, বাপরে পর্যন্ত বিশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করে। তাহলে কি হলো রে ভাই? বাইরে দিয়া ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট, এটাই তো পরিণতি হয়েছে। অথচ আল্লাহ নবীর দোয়া ছিল, আল্লাহ বাহিরকে যত ভালো বানাবেন ভেতরকে বাইরের চাইতে আরো ভালো বানিয়ে দেন। আরে নবীর তো ভালো আছেই, নবীরকে আবার আলাদা দোয়া করে হাসিল করতে হবে? দোয়া শিখিয়েছেন আমাকে, শিখিয়েছেন আপনাদেরকে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যাতে এই দোয়ার উপর আমল করতে পারে। এমনকি নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। তাহলে বলছিলাম যে আল্লাহ নবীকে আল্লাহ বাহ্যিকও দিয়েছেন, আল্লাহ ভেতরও দিয়েছেন। এজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন সবাই? আল্লাহর নবীর কবি ছিলেন। মদিনার মসজিদের মধ্যে দুইটা মেম্বার ছিল। এক মেম্বার ছিল নবীর জন্য, যেখানে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন। আরেকটা মেম্বার ছিল নবীর কবি হাসান বিন সাবিতের জন্য, যেখানে দাঁড়িয়ে তিনি দুইটা কাজ করতেন। এক হলো আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা, ইসলামের প্রশংসা, আর দ্বিতীয় হলো কাফের মুশরিকরা যত কবিতা বলে আল্লাহ নবীকে আঘাত করত। ওই যুগে সাহিত্যের মধ্যে কবিতাই বেশি চলতো। বর্তমানে কবিতা একটু কম চলে আর গদ্যটা বেশি চলে। কবিতা অনেকে বোঝেও না, বিশেষ করে আধুনিক কবিতা তো অধিকাংশ বুঝবেই না, কিন্তু ওই জামানায় কবিতাটাই বেশি চলতো, গদ্য কম চলতো। তো কাফের মুশরিকরা কবিতা বলে 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 নবীকে গালি দিত। তো গালি যেভাবে আসে জবাবও সেভাবে দিতে হয়, এটাই নিয়ম। যেমন কেউ বিজ্ঞান দিয়ে যদি কোরআনের উপর আপত্তি তোলে, আমরা কিন্তু শুধু কোরআনের দলিল দিয়ে খণ্ডন করি না, বিজ্ঞানের দলিল দিয়েও খণ্ডন করি। কেন? যাতে করে মানুষের সামনে হক স্পষ্ট হয়ে ওঠে। তো তোমার কবিতার যোগ্যতা আছে, তাতে কি? তোর যোগ্যতা তুই ধুয়ে পানি খা গিয়ে। তো যেই কবিতা আল্লাহ নবীকে আঘাত করবে, আরে মুসলমান তরবারির জবাব যেমন তরবারি দিয়ে দেয়, কলমের জবাব যেমন কলম দিয়ে দেয়, এ সমস্ত গালিগালাজের কবিতার জবাবও ইসলামী কবিতা দিয়ে দিবে। তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতেন। একদিন তার ইচ্ছা হলো আল্লাহ
আল্লাহ নবীকে এসে কবিতা শোনাবেন নবীর প্রশংসার ব্যাপারে। এখন আল্লাহ নবীকে এসে প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বলতে চাচ্ছি। নবী একটু চিন্তা করছেন, আরে আমার সামনে আমার প্রশংসা করবে, আমি এটার কিভাবে অনুমতি দিতে পারি। আল্লাহ নবী চিন্তিত, আল্লাহ ওহী নাযিল করে দিলেন, আপনি বলেন। আরে আমিও চাচ্ছি যে আপনার হাসান আপনার শানে কবিতা আবৃত্তি করুন। যেমন অন্য এক ঘটনায় আছে, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। বাপের নাম কাব, পুত্রের নাম উবাই। ওই উবাইকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উবাই, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। উবাই, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু অবাক, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? আমাকে লজ্জা দিচ্ছেন, আমি অধম। আরে কোরআন শিখলাম আপনার থেকে, কোরআন জানলাম আপনার থেকে, আর আপনার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি, তার সামনে দাঁড়িয়ে কোরআন পড়ে শোনাবো আমি, এই সাহস কি আমার আছে? উবাই রাদিয়াল্লাহু আনহুকে নবী বলছেন, হায় রে উবাই, নিজের থেকে তো বলছি না, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। হাকাদা আমারানি রব্বি। তিনি অবাক, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আওয়া সাম্মানি রব্বি, আমার রব আমি পাপীর নাম নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ রে উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে আমি যাতে বলি তুমি পড়বা, আর আমি মুহাম্মদ তোমার জবান থেকে কালামে পাকে তেলাওয়াত শুনবো। এটা শুনে উবাই রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেললেন, আর খালি বলছিলেন, আওয়া সাম্মানি রব্বি, আওয়া সাম্মানি রব্বি, আমার রব আমার নাম নিয়েছে, আমার মতো গুনাহগারকে আমার রব স্মরণ করেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবী বললেন, হ্যাঁ তুমি কবিতা বলো, আল্লাহ আদেশ করছেন। আর আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ, জিবরিল আমিনের দ্বারা, জিবরিল আমিনের দ্বারা আমার হাসানকে আপনি শক্তিশালী করেন, থেকে সাহায্য করেন। তো তিনি কবিতা বলতে শুরু করলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে অধিক সুন্দর কোন মানুষকে আমার চোখ কখনোই দেখে নাই। দ্বিতীয় বাক্যে গিয়ে বলছে, আরে দেখবে কোত্থেকে? আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী কোনদিন জন্মই দেয় নাই। তৃতীয় বাক্যে গিয়ে বলছে, আরে জন্ম দিবে কিভাবে? খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, আপনি সব দোষ, সব ত্রুটি, সব অসম্পূর্ণতা থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। এমন এক সৃষ্টি আপনি যার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। লাস্টের বাক্যে গিয়ে বলছেন, তবে এর মানে এটা না যে তার কোনো খালেক নাই, বরং কান্নাকা খুলিকতা, হ্যাঁ আপনিও মাখলুক, তবে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক সেভাবে যেভাবে নিজে চেয়েছেন। মানুষ নিজের সৃষ্টি নিজে যদি চাইতো, যতটা পারফেক্ট, যতটা নিখুঁত চাইতো, আপনার সৃষ্টি এতটাই নিখুঁত যেন নিজে চেয়ে নিয়েছেন নিজের সৃষ্টিকে। তাহলে এই যে কবিতাটা তিনি বললেন, এই কবিতা কিয়ামত পর্যন্ত চর্চিত হতে থাকবে ইনশাআল্লাহ। এমন কোন আলেম নাই যার এই কবিতাটা জানা নাই। কবিতার মধ্যে নবীর দুই প্রশংসাই তুলে ধরলেন। এক নম্বরে আহসানু মিনকা, যেটাকে আহসানাও পড়া যায়, ও আহসানা মিনকা, আপনার চাইতে বাহ্যিক সুন্দর, জাহিরে সুরত আপনার চাইতে বেশি সুন্দর কাউকে কোনোদিন আমার চোখ দেখে নাই। দুই নম্বরে বললেন, খালি বাহ্যিক সুন্দর না, ভেতরের সৌন্দর্য আপনার চাইতে বেশি আছে এমন কোন মানুষকে কোন নারীও কোনোদিন জন্ম দেয় নাই। আল্লাহ নবীর সামনে কবিতা বললেন, আল্লাহ নবী প্রতিবাদ করলেন না। তো নবীর কথা যেমন দলিল, নবীর কাজ যেমন দলিল, কোন ব্যাপারে নবী জানার পর যদি নবী যে চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল। হাদিস তিনটা জিনিসের নাম, নবী যা বলেন সেটাও হাদিস, নবী যা করেন সেটাও হাদিস, নবীর যত গুণাবলী আছে এটাও হাদিস। আর যে ব্যাপারে নবী জানার পরও, শোনার পরও, দেখার পরও চুপ থাকেন, এটাকে বলে মৌনতা, মৌন সমর্থন, নীরবতা সম্মতির লক্ষণ। আল্লাহ নবী যদি নীরব থাকেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। এই যে আমরা সমাজে অন্যায় দেখলেই গর্জে উঠি না, আরে গর্জে উঠি না? আচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলে বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? আপনারাই বলেন, বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? যেই হুজুররা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে না, তাদের শত্রু থাকে না। আর যারাই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, এক একটা বাক্য বলবেন 10,000 শত্রু বাড়বে, আর একটা বাক্য বলবেন 20,000 শত্রু বাড়বে, আর একটা বাক্য বলবেন 1,00,000 শত্রু বাড়বে। এক সময় দেখবেন শত্রু আর শত্রু, বন্ধুর চাইতে শত্রু বেশি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে, তারাকাহুল হক
ওয়া মা লাহু সাদিকুন। হক বলতে বলতে এমন অবস্থায় তিনি পৌঁছেছেন তার দুনিয়াতে আর বন্ধুই বাকি থাকে নাই, সবাই তাকে দুশমন মনে করতে শুরু করেছে। কারণ হক কথা একটু তিতাই হয়, মিঠা কম হয়। কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, আরে তিতা হলো হক কথা বলবা, আর হক বললে শত্রু বাড়বে। তো দুনিয়াতে শত্রু বাড়লে কি হবে? আসল বন্ধু যিনি, তার সঙ্গে মহাব্বত আগের চাইতে অনেক বেড়ে যাবে। হক বললে যদি শত্রু নাই বাড়তো, নবীর শত্রু কেন তৈরি হলো? আল্লাহর নবীর ত্রুটি কোথায় আমাকে বলেন। আল্লাহ নবী জীবনে কোনো পাপ করেছেন বা করা সম্ভব? আল্লাহ নবী জীবনে কোনো অপরাধ করেছেন বা করা সম্ভব? যিনি মাসুম, মাসুম অর্থ অনেকে করে নিষ্পাপ, মাসুম অর্থ সুরক্ষিত। মাসুম অর্থ কি? সুরক্ষিত। তার মানে তাকে সুরক্ষা দেন কে? আর আল্লাহর সুরক্ষা ভেঙে তাকে দিয়ে শয়তান পাপ করিয়ে নেবে, এটা শয়তানের 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব না। তাহলে আল্লাহ যাকে মাসুম বানালেন, তার দুশ্মন কেন রে ভাই? তার গায়ে হাত তোলা হয় কেন? তাকে মক্কা থেকে বিতাড়িত করা হয় কেন? তার দাঁত শহীদ করা হয় কেন? তায়েফে গেলে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে রক্তাক্ত করা হয় কেন? 40 বছর তো কেউ মারলো না, বাকি 23 বছরে এত জুলুম, এত জুলুম, এত জুলুম কেন? কারণ তো একটাই, হক যত বলবে দুশ্মন তত বাড়বে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তিনি কবিতা বলছেন, নবী প্রতিবাদ করেন নাই, নবী চুপ থেকেছেন, মেনে নিয়েছেন। তার মানে তিনি যা বলেছেন মোটেও ভুল বলেন নাই, পুরোটাই তিনি সত্য বলেছেন। এখন সকলে সেই জামানা থেকে আজ পর্যন্ত হাসান বিন সাবিতের এই কবিতা আল্লাহর নবীর মহাব্বতে নিয়মিত পাঠ করে। আপনারা যেমন বালাগাল উলা বিকামালিহিটা বেশি পড়েন, শেখ সাদির কবিতা, কিন্তু শেখ সাদি দামি না নবীর সাহাবী দামি? আরে শেখ সাদি দামি না নবীর সাহাবী দামি? আমি বুঝতে পারি না যে এই দেশের মানুষের কি হলো যে আল্লাহর নবীর সাহাবীরা নবীর শানে যেই সুন্দর সুন্দর কবিতা, সাহাবীদের চাইতে দামি কবিতা বলার যোগ্যতা আমাদের কারণে। তো সাহাবী বলেছেন, নবীর সামনে বলেছেন, আল্লাহ নবী শুনেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, দোয়া দিয়েছেন, ওই কবিতা আমরা পারি না। আর আমরা পারি খালি বালাগাল উলা। এমনকি বিশ্বাস করেন, এই ছোটবেলায় আমি যতদিন মাদ্রাসায় ভর্তি হই নাই, কি ভাবতাম জানেন? দুরুদ শরীফও যেমন দুরুদ, বালাগাল উলা এটাও দুরুদ। দুরুদ পড়লে যেমন এক দুরুদে 10 নেকি, বালাগাল উলাও মনে হয় এক দুরুদে 10 নেকি। আমি জানতাম এরকম। হয়তো আমার মতো কিছু ছেলে পেলে এখানেও থাকতে পারে, আল্লাহ ভালো জানে। মুরব্বীরা হয়তো সচেতন, তারা জানে যে এটা কবিতা, এটা দুরুদ না। কিন্তু অনেক সাধারণ মানুষ তারা মনে করে এটাও দুরুদ, ওইটাও দুরুদ, একই জিনিস আর কি। দুরুদের বিভিন্ন স্টাইল, বিভিন্ন অংশ, বিভিন্ন পার্ট। কিন্তু আল্লাহ নবীর সামনে দুরুদ পড়া হচ্ছে, সেটা তো দুরুদ, এটা দুরুদ না, এটা কবিতা, একটা প্রশংসা। এই কবিতাটা লিখেছেন শেখ সাদি। কবিতা অনেক সুন্দর, সন্দেহ নাই। তবে যত সুন্দরই হোক, হাসান বিন সাবিতের কবিতার চাইতে সুন্দর না, এটা বলতেও কোনো দ্বিধা নাই। আল্লাহ নবীর শানে এত সুন্দর কবিতাটা বলার পর কি বলেছে জানেন? এটা বলে আমি আলোচনার ইতি টানবো। এই যে আজকে নবীকে নিয়ে আলোচনা করলাম না, দীর্ঘ আলোচনা করার মানে যে আমাদের আলোচনার দ্বারা নবীকে দামি বানিয়েছে, বিষয়টা এমন? নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয় এমন না, বরং আমরা নবীর আলোচনা করে নিজেদেরকে দামি বানিয়েছি। দুই কথা। আমরা আলোচনা করে আমাদের আলোচনার মাধ্যমে নবীর দাম বাড়াই নাই। আরে নবীর দাম আমরা কি বাড়াবো? তিনি তো দামের সর্বোচ্চ শিখরে উপনীত, আল্লাহর পর সবচাইতে বেশি মূল্যবান তিনি। আমরা আলোচনা করে কি বাড়াবো রে ভাই দাম? বরঞ্চ আমরা আমাদের জীবনের দাম বাড়াচ্ছি নবীর আলোচনা করে। তা হাসান বিন সাবিতের এই সুন্দর কবিতা যখন সবার মুখে মুখে, তিনি তখন বলে উঠলেন আরেকটা কবিতা, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি বাল মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আরে আমি আমার কবিতা দিয়ে মুহাম্মাদের প্রশংসা করি নাই, বরং মুহাম্মাদের মাধ্যমে আমি আমার কবিতার প্রশংসা করেছি। বাক্য বোঝেন? আমি মুহাম্মাদের প্রশংসা করি নাই আমার কবিতা দিয়ে, ওই যোগ্যতা আমার নাই। আমি আমার কবিতার প্রশংসা করেছি, কবিতার দাম বাড়িয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এনে। তো নবীর আলোচনা বেশি বেশি করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়, গৌরবের বিষয়, মর্যাদা বাড়ার বিষয়। তো আমি এই অনুরোধটাই রাখবো সকলকে, আল্লাহর নবীকে নিয়ে বেশি থেকে বেশি থেকে বেশি আলোচনা করেন। নবীর মিলাদ নিয়ে আলোচনা করো ইবাদত, নবীর ওফাত নিয়ে আলোচনা করো ইবাদত, নবীর জিহাদ নিয়ে আলোচনা করো ইবাদত, নবীর হিজরত নিয়ে আলোচনা করো ইবাদত। আল্লাহর নবী যে খেতেন, ঘুমাতেন, প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করো ইবাদত। এমনকি নবী যে ঘোড়া পালতেন, যে গাধার পিঠে চড়তেন, এগুলোর আলোচনা করো ইবাদত। আল্লাহর নবীর যে তরবারি ছিল, যে তীর ছিল, যে বর্শা ছিল, এগুলোর আলোচনা করো ইবাদত। আল্লাহর নবীর সোহবত যারা পেয়েছেন, সাহাবী হয়েছেন,
তাদের আলোচনা করো ইবাদত। এক কথায় নবীর সঙ্গে সম্পর্কিত আছে যা সব কিছুর আলোচনা করা ইবাদত। এমনকি নবী শুয়ে আছেন যে মদিনায়, সেই মদিনার মহব্বতে আলোচনা করা, এমনকি সেই মদিনায় যাওয়ার জন্য পাগল পারা হওয়া, এটাও ইবাদত। সুতরাং আমাদের জীবন বেশি থেকে বেশি যেন নবীর আলোচনায় কাটে, এমন যাতে না হয় নেতার আলোচনা, নেত্রীর আলোচনা, দলের আলোচনা, কাফের মুশরিকের আলোচনা, হিরো হিরোইনের আলোচনা, খেলোয়াড়ের আলোচনা, ফাসিকদের আলোচনা নবীর আলোচনার চাইতে বেড়ে যাচ্ছে। ওদেরকে নিয়ে বলার টাইম তো বহুত পাওয়া যাচ্ছে, নবীকে নিয়ে বলার টাইম পাওয়া যাচ্ছে না পুরো বছর জুড়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ।